আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন পাকসেট 1R এর যে সেটিংটা আছে, পাকসেট MM1 এর সেটিংটা কোন জায়গায় হবে। তো আপনাদের উদ্দেশ্য করে আজকে এই ভিডিওটা করা। তো আপনারা জানতে চেয়েছিলেন, দেখি আপনাদেরকে আমি জানাইতেছি। যেখানে আপনাদের পাকসেট 1R 38 ডিগ্রি সি ব্যান্ড আছে, তার সাথেই পাকসেট MM1 32 ডিগ্রি ইস্ট সি ব্যান্ড একই লোকেশনে আপনাদের দুইটা সিগন্যাল একই লোকেশনেই রিসিভ হবে। যেহেতু এখনও পাকসেট MM1-এ এখনও কোনো চ্যানেল টেস্টমূলক মাঝে মাঝে আসে, মাঝে মাঝে চলে যায়। তো ইতিমধ্যে যদি কখনো পাকসেট MM1-এ চ্যানেল চলে যায়, এই চ্যানেলগুলো পাকসেট 1R 38 ডিগ্রি থেকে 38 ডিগ্রি টুতে যখন চলে যাবে, তখন আপনাদেরকে শুধুমাত্র কোনো কিছু না করে এলএমবি পজিশন, ডিশ পজিশন ওইভাবে রেখে আপনাদেরকে করতে হবে কি ব্লাইন্ড স্ক্যান করতে হবে। ব্লাইন্ড স্ক্যান করলে আশা করি চ্যানেলগুলো চলে আসবে। যদি চ্যানেলগুলো চলে আসার পর যদি আপনারা দেখেন যে চ্যানেলগুলো পাকসেট MM1-এর যে চ্যানেলগুলোর সিগন্যাল কোয়ালিটি একটু কম আছে, তাহলে আপনারা ডিশের যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা শুধু নাটগুলো লুজ দিয়ে আপনারা অ্যাডজাস্ট করে আপনারা সিগন্যালটা বাড়াইতে পারেন। কিন্তু আপনাদের এলএমবিতে কখনো হাত দেওয়া লাগবে না, আর আশা করি ডিশ পজিশনেও কোনো হাত দেওয়া লাগবে না। আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন। যে কোনো নতুন ভিডিও ছাড়া মাত্র আপনাদের ফোনে অলরেডি চলে যাবে। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের জন্য সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ করা হইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।